ও হুজুর ও হুজুর ও হুজুর থোড়া দম লাগো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাই জেলা তেরাবির নামাজ পড়াইছুন ওগুলা তিসুর রোজা পড়াইন জানি এর থেকে লম্বা করেন না জানি আর আরেকখান মাত ফজরের নামাজও লম্বা লম্বা সুরা দিয়ে নামাজ পড়াইন না জানি বাট্টি বাট্টি সুরা দিয়ে নামাজ পড়াইন জানি। কিছু মানুষের এটা গ্যাসের সমস্যা আছে, এটা বড় কষ্ট হয়। আর নামাজের শেষে লম্বা দোয়া করেন না জানি। এটা বাড়িত গিয়া রমজান মাস আছে এমনিও জাজারি বাড়িত গিয়া জাজারি দোয়া করবা। আপনি শর্টকাট দোয়া শেষ করে লিবা। সেক্রেটারির মাতে আর আপনার মাতে মিলেন না। ইনো সেক্রেটারি হলে চললে হইতো না, বাদে গাঁর সারা মুসল্লি করে থাকি হরি যাবা। দেন আপনি চিন্তাধারা করবা। অত বছর মাদ্রাসাত পড়ি আইলিম হাসিল করলাম, আই যাই আম মানুষের কাছ থেকে ইলিম লোয়া লাগে। হায় রে ইমামতি ওই দে পূজা আরম্ভ হয়ে আসছে, আবার তেরাবির লাগি মেসাব। যাওয়ার এবার ডেট দেখো না, ওই 3 দিন আগর ও আচ্ছা আনা দেখি আমার এরে আমরা মসজিদের মেসাবে কাল তেরাবিন নামাজ খুব জলদি শেষ করিল চই, আমার বড় ভালো লাগছে। মেসাবে জলদি কিতা লাই শেষ করছেন জানোস নি? কিতার লাগি মসজিদের সেক্রেটারি হইয়া দিছ, পয়লা দিন বেশ লম্বা করেন না জানি না, হামসায়ার মানুষের মসজিদ বদলাই লিবা। বুক দিছ আস্তে 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 দেখবে লম্বা করিয়া আস্তে আস্তে মানুষও কমে দিবা। মাত্র ঠিক আছে, মানুষের ওটা আজব। ও ওই অন্য আইস আমরা গাঁর মেসাবর পড়ার খুব মজা। আর বেশ লম্বা করেন না নামাজ বুঝত নি, জলদি শেষ করি লাই। ও কেটা আছে স্যার মেসাবরে যেন জ্ঞান দিলে তেরাবিন নমাজ কিলা ফড়াইতা, ফজরের সময় সুরা বাট্টি করতা না লম্বা করতা, দেখি তুই দোয়াই কোনো কসাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। শেষ ও শেষ। কিতা বেড়া হয়ে আর গেছে। যতক্ষণ কইস অতখানো ভুল হড়িছত, শুদ্ধ করে হড়িতে পারছত না, আর বাকি বেজো তো আর পারছ না। আর লম্বা লম্বা জ্ঞান ও তোমরার কারণে মসজিদ মেসাব রাখা যায় না। মেসাবরে ইলিম দেওয়া বাদ দিয়া মেসাবর গেছে গিয়া ইলিম লও গিয়া দোয়াই কোনো তোকে শিকো, সুরতা সহি শুদ্ধ করে শিকো, এর বাদে জ্ঞান দিবাই। আর কোনো দিন মেসাব হলোর লগে বা মসজিদর ইমাম হলোর লগে ফাজিল মাত শুনি না জানি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোরআন খতম এখান করাইতাম আসলো, তো আপনি আর আপনার লাইনর আরো 4-6জন মেসাব লইয়া তেরাবি বাদে আমার ঘর আইবা। এটার বিলকুল পক্ষে আমি নাই। কিতার লাগি মেসাব? কারণ হইল গিয়া কোরআন শরীফ জেন ফড়ইন তানোর সওয়াব হয়। দরিয়া নিন আমি আপনার বাড়িত গেলাম, গিয়া ফড়াত বইলাম, আমার লগে আরো 2-4জন গেলা, আমরা যে খানাইন ফড়িমু, আমি যদি আলিফ লাম মিম ফড়ি, তা আলিফ লাম মিমর 30 নাকি আমার খাতাত লেখা হইব, ইভেন আপনার খাতাত লেখা হইতো নাই। আর সওয়াবিগুণ আমার খাতাত আওয়ার বাদে আমি যে আপনারা ট্রান্সফার করে দিতাম পারমু, ইলা কোনো লাইন নাই। তার লাগে আপনার খতম আপনি ফড়ইন, আপনার খাতাত আপনি সওয়াব লেখইন। হি এক কথা আছে, কোরআন শরীফ যে ফড়ে হেও সওয়াব পায়, আর দারো বইয়া যে শুনে হেও সওয়াব পায়, শুনার সওয়াব। এখন আপনি তো আর দারো বইয়া শুনতা নাই, আপনি তাকবা আমরা কিতা খাইতাম না খাইতাম ওটা আয়োজন করাত ব্যস্ত, তাকমু আমরা কোরআন শরীফ ফড়াত শুনতাও না, সবও খাইতা নাই, কিচ্ছু নাই, ওই আপনার কোনো ফায়দাও হইতো নাই। ও কিতার লাগে আপনি পয়সা খরচ করতা, এই ফেরেশানি করতা, আমরা নিতা বালা বালা খাওয়াইতা, টেকা কত দিতা কোরআন শরীফ ফড়াইতা। এর থেকে বরং বালা ওখান নানি যে আপনি বালা করে ফাঁক ফাঁকি যা হইয়া উজু ফড়িয়া কোরআন ওখান লইয়া বইয়া বেশ খাম না, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যত সময় পারেন তোরাও বলা ফড়ইন না, আর সব রোরে বক্সিয়া দেন। এর থেকে বালা উত্তম আর কোনো রাস্তা হইতে পারে না। তাহলে আপনি আপনার ফড়া আপনি নিজে ফড়ইন। আমার জীবনে প্রথম আপনারে পাইলাম যে আপনি খতমর দাওয়াত রাখছইন না। তাহলে আমি নাই ফারা মেসাব কলা আসুন খতমর দাওয়াত রাখুন না। আর এখনও যেগুলো রাখতরা এক সময় আইব আস্তে আস্তে এরাও ছাড়ি দিবা, মানুষে বুঝের এই জিনিসগুলা সমাজ থেকে আস্তে আস্তে উঠের। আর আপনার দিয়ে কাজ করবা, আগে আপনার বদলিবা। মেসাব অকল নিয়ে খতম ফোড়ানি যদি আপনার দিয়ে বাদ দিলাইন, তো মেসাব অকল গিয়া খতম ফোড়ারি চিন্তা ছাড়ি দিবা, আর এই পথে আস্তে আস্তে উঠে যাব। আচ্ছা মেসাব, এখন যারা কোরআন শরীফ পড়া জানে না এরা কিতা করবো? জানে না কইয়া কেউ আল্লাহ কাছে বাস্তব পারত নাই, জানা লাগবো, শিকা লাগবো, শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন শরীফ শিকা লাগবো। যদি হুরুবেলা শিখতে পারে না বড়ই শিকা লাগবো, বড়ই শিখতে পারে না বুড়োই শিকা লাগবো। কারণ কোরআন শরীফ পড়া শিকা, ইসলাম সম্পর্কে জানা প্রত্যেক মুমিন নরনারীর লাগি ফরজ। আর ইলা কোনো মুসলমান নাই যার কাছে কোরআন শরীফ শিকাইবার লাগি কোনো মেসাবকল গেছইন না, কোনো শিক্ষক গেছইন না। তার লাগে বাড়িত যাইন, গিয়ে নিজে নিজে নিজের খতম নিজে পড়ইন, মা বাবার রোর উপরে বক্সিয়া দিন, রোজা মাসর দিন 170 নেকি পাইবা। কথার উপরে আমল করার চেষ্টা করেন। দিলো ভাই, ও দিলো ভাই, ও ভাই আও। কি তো হয়েছে করে দিয়াস না? না করে দিয়ে দিতাম না, তোমার ওয়ার্নিং দেওয়া তাইছি। আগামী কাল থেকে তো রোজা,
আজকে রাত ফতা খাইবা গতবারও রোজা মাস আফারে বহুত মারধর করছো এবার যদি কালি শুনি আফার উপরে আঙ্গুল তুলছো তে বাকিবা জোয়ার কইলাম না তুমি যেলা রোজা ধরো তাইনো তোলা রোজা ধরই রোজা ধরিয়া উপাস থাকিয়া যদি তোমার মিজাজ গরম হয় তানোরও গরম হইতো নাই এবার হাত তোলা শুনি না জানি যদি এবার খালি হাত তুলো তে হাত কর পানি খাবাইয়া লোক ছাড়মু তোর বইনে যদি হলতে আমার টাইম টেবিল দিলা তে আমি আর তুলতাম কেনে এটা সপ্তাহ টাইমে ডুবিতে পারতা না কিছু বেড়াচারা হইব রোজা মাইয়া দিন তোর বইনেরে কইয়া যা আর আমি পয়েন্টে বুঝানি চাইছি না তোমারে বুঝানি চাইছি আর ইফতারির লাগি আফারে প্রেশার দিবেন আর খুচাইয়া খেজাইয়া মাত শুনি না জানি সময় হইলে আমি ইফতারি দিয়া দিমু যাই আর গিয়া না না আমি তো তার খালি মাত শুনলাম তিনখানা বিছনি বাচ্চা মাতিও তো গেল গিয়া কিতা করতাম তার বনির উপরে 20 মিটাই দিতাম ওই এগুলো তুই ফোন করে কইছত নি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা খবর ফুড়ি দেখা তাইছুন নি? না ফুড়িও নেহাত আইছি রোজা মাসে কইন তাকে হইলা কর রোজা না প্রত্যেক বছর যাত তো আমার ফুড়ি আমার বাইক নেই গিয়া অন্য পয়লা কথা খায় কিতার লাগি দাম দিয়ে তোরা দামেলা করে কিতা ঝামেলা করে? ও রোজা ধরিলে তার মারপিট করে রোজা মাস আল্লাহ কথা লাই নগিনি বাড়ি জি ছি 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 অত মানুষ নেই। মস্তু ভাই রমজান মাস আগে আনলে কিছু ও মানুষ হলে গাঁৱৰ যেটা বেটি নাচন তার উপরে বড় অত্যাচার করেন ও এরারে সচেতন করবার লাগি কোনো একটা পদক্ষেপ লইলে বড় বালা আসলো। মাত কান বড় জরুরি মাত মাতিস হ্যাঁ আমি 2টার সময় বাড়িতে আই আমি গাঁৱৰ মানুষ কোনো জমানির ব্যবস্থা করুন আর কিছু মানুষের কইতাম না ও তুমি তোমার আটা জারে ফাও খই লিও আর আমি আমার এক লাইনে খোয়াইয়া বইটাকে গোটা খাই দিম বাড়ি বুঝছো নি। সম্মানিত গ্রামবাসী রমজান মাস উপলক্ষে আজকে দুপুর 2 ঘটিকার সময় মস্তুচ্চার বাড়িতে একটা গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হইয়াছে আপনারা সবাই এখানে উপস্থিত থাকবা। সম্মানিত গ্রামবাসী রমজান মাস উপলক্ষে আজকে মস্তুচ্চার বাড়িতে একটা গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হইয়াছে আপনারা সব এখানে উপস্থিত থাকবা। কিতার লাগি সারারে ডাকাইছুন কইছেন রোজা মাস খেয়ে বেটিন ফিটো আট তুলাম আরো যেগুনতে বেটিন ফিটো হই বয়সের ছোট হাত তুলি দিছে বাদে বুধ হইয়া লগে লগে নামাই দিছে। আমার বড় শরম লাগছে ও মুরব্বী সাহেব আইছন তান ফুড়ি নেওয়াত লেখাইলাম কিতার লাগি নেওয়াত কইছন দাম দে তানোর ফুড়িরে রোজা মাস মারে খুব ও আস্তে রোজা মাস হনো থাকে বাপর বাড়ি ও ইটা জিনিস বদলি তো না রইতো রোজা আইয়ালে গরের বেটিন তোরে ওলা মারতা না মারা বাদ দিতায় ও এবারে মস্তু ভাই তুমি তোরা মাতো চাইন ইনার মাত করছো নাই মাত আমি সারা ঠিক করে দিছি তোকান বার কর দে সারা খুব খেয়াল করে শুনবা ধীরে ধীরে হরিস। সম্মানিত গ্রামবাসী যাওত লবণ কম হইছে সবজিত লবণ কম হইছে ইফতার রেডি করতে দেরি হইল খেনে যাও নরম হইল খেনে শাক রান্ধিলে না খেনে খাজুর দইলে না খেনে তোর বাপর বাড়ি থেকে ইফতারি আইলো না খেনে তেরাবির নমাজ পড়িয়া চাহ আইলাম না খেনে চানা ভিজাইলে না খেনে কাঁচা চানা রেডি করলে না খেনে চানাত আদা কাঁচা মরিচ দিলে না খেনে সারাদিন কিতা করাত আসলে ইফতারের সময় নাকে মুখে লাগছে তোর এইসব অভিযোগের ভিত্তিতে যদি কেউ বউ ফিটইন তাহলে তানরে চিরস্থায়ী একগরি করা হবে। ইতি হামসায়াবাসী। সুন্দর পদক্ষেপ আমার খুব ভালো লাগছে মস্তুচ্চা এগু বউ বিয়া করিয়া আনছো খামলা বেটি নাই এগু রক্ত মাংসে মানুষ রোজা দলে তোমাদের যেলা কষ্ট হয় তাইরও ওলা কষ্ট হয় তাইও ওলা হেরান হয় নুনখান তাই চুনখান হইতে গিয়ে হাত তুলি দিলাই কথা কোনো মানুষে করেনি সারাদিন রোজা ধরিয়া বেঠিনটি আগে বেটাইন তোরে খাবাই হয় উলা তারা করিয়া খাজুরকে মুখে দিবা আর কুচু খাই না তারা ফানিয়া ফুটে নাকে মুখে খাইয়া খালি জামাই রকলতা ওরনি হরি রকলতা ওরনি হরু রকলতা ওরনি ও বাদু শেষ করিয়া এর বাদে গিয়া বেটিনতে বইয়া বাতে কামড় খাইলে খায় এর বাদেও ইটার উপরে খুশ নাই ইটারে ফিটা লাগে ইটারে টেরা লাগে
কি জাত রে বো মানুষের চিন্তাধারা হোসাই ও যে সিদ্ধান্ত লো হয়েছে ও তারা মানুষনি অঞ্জিকার করো তাদের মানতা না মানতা কিতা কেন ফাইনাল সিদ্ধান্ত গাঁৱের সিদ্ধান্ত লইছে যেন মানতা নাই ও বাদে ওলা বিচার করা হইব তালা সিদ্ধান্ত লওয়া হয়েছে তখন টের খাইবা ওই শেষ ওখানলাই ডাকাইছি যাও যারে খামো যাও আর আমার হুড়ি আর নিয়ার নাই এবার জয় নিঃসন্দেহে তোজা থাকুয়া এবার আর হাত তুলতা নাই বাফড়ায় ইনো না আইলেও খবর তো পাইবা সিদ্ধান্ত লওয়া হয়েছে ওলা গাওয়ালাই লইছইন ও শুনিয়ে এমনিও ঠিক হয়ে যাবা চাচা গাঁৱৰ বেটিন ওলা খুশ হয়েছ নমাজ পড়ি খালি আপনার দুহা কথা কিতা লাগি ও যে সিদ্ধান্ত নিছো হাসাও করে হয় হয় তার বেটিন যে দোয়া করবা বেতালা কথা জাহিল তো জাহিল জাহিল থাকি জাহিল হওয়ার বাদে ও কাম করন হয়